নমস্কার বন্ধুরা, আমরা তো তরকা, ডাল ফাল, ডিম ঝুড়ো দিয়ে অনেকে অনেক কিছু খেয়েছি। আজকে একটু মুসুরির ডাল দিয়ে করতে চলেছি। এখানে দেখুন আমি মুসুরির ডালটা পুরো একদম মিহি করে ফেলিনি, এরকম মানে গলে গেছে কিন্তু চেয়ে চেয়ে রয়েছে একদম। আমি এটা হচ্ছে সিদ্ধ করে ডাল দিয়ে কখনো ফুটবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। এটা আমি ডালের কাটা দিইনি, দেখুন গলে গেছে কিন্তু সিদ্ধটাই চেয়ে চেয়ে রয়েছে। এরকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন সিদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেবো তেল। দেখুন বন্ধুরা, এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কতটা, আর এখানে 3টে ডিম নিয়েছি। ডিম 3টে পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে গুলিয়ে নেব। বন্ধুরা, গোলমরিচের গুঁড়ো থাকলে একটু গোলমরিচের মধ্যে দিয়ে নেবেন। এর মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো থাকতে তাহলে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবেন। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন কুচি নিয়ে নিয়েছি 5-6টা, হাতে কুচিয়ে নিয়েছি, ফোড়ন দিয়ে দেবো। তা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচি। মাছটাকে মিডিয়াম আগে দিয়ে দেবো, দিয়ে সেটাকে একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি এটা তুলে নেব। এখন টমেটোটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিম ঝুড়োটা আলাদাভাবে করে নেব। গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ডিমটা আলাদা ঝুড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা ডিমটা ভালো করে ঝুড়ো করে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব। এবার যে টমেটো কষিয়েছিলাম এর মধ্যে ডিম ঝুড়োগুলো দিয়ে দেবো। সব ডিমটা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি। ডালটা খুব ঘন বলে আমি সামান্য পরিমাণে একটু অল্প একটু জল দিয়ে দেবো। আপনারা যে যেমন ভালো করেন সেরকম পরিমাণে জল দিয়ে দেবেন। দিয়ে দেবো এর মধ্যে আমি ডালটা। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো। কিছুক্ষণ ফোটানোর পর দেখুন বন্ধুরা, আমাদের ডালটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এইভাবে মসুরির ডালের রেসিপি একবার বাড়িতে করে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, এমনকি রুটি, গরম ভাত সব কিছু দিয়ে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।